মধ্যপ্রাচ্য সফরের আগেই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছিলেন নেতানিয়াহুর সঙ্গে আপাতত তার সব ধরনের যোগাযোগ বন্ধ। ব্যাস এতটুকুই কেবল ইঙ্গিত। মধ্যপ্রাচ্য ট্রাম্পের মনোভাবকে আমলে দিয়ে নতুন ছক কষতে শুরু করলো। নতুন এই ছকের প্রতিটি স্তরেই ট্রাম্প পা দিয়েছেন, আর তাতেই বদলে গেছে গোটা চিত্র। মধ্যপ্রাচ্যের এই ছকে নেতৃত্ব দিয়েছে ইরান, কারণ ইসরায়েলকে দমাতে প্রথম দরকার ছিল ট্রাম্পকে পুরোপুরি সরিয়ে আনা। সেটা বাণিজ্য যুদ্ধের কৌশলে ধনী দেশ হিসেবে সৌদি আরব, কাতার আর আরব আমিরাতে পুরোপুরি সফল হয়েছে। অসীম এক সাগরে যেন হাবুডুবু খাচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু, যার কোনো কুল কিনারাও আপাতত চোখে পড়ছে না। এই প্রচণ্ড স্রোতের সমুদ্র থেকে তাকে বাঁচানোর জন্য যে খড়কুটো ছিল তাও হঠাৎ উধাও। নেতানিয়াহু এখন এমন এক সাগরে হাবুডুবু খাচ্ছে যেটা তারই তৈরি। ফিলিস্তিনি অসহায় মানুষদের রক্তের সাগরেটি পরিণতির ভয়াবহতা নিজেই উপভোগ করছে ইসরায়েল। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। যুক্তরাষ্ট্র এতদিন তাকে সমর্থন দিলেও ডোনাল্ড ট্রাম্পের নৌকায় এখন আর জায়গা নেই নেতানিয়াহুর। চতুর্মুখী বিপদ যেন আঁকড়ে ধরেছে এই কসাইকে, তার পতন যেন ঘনিয়ে এসেছে, এমন ইঙ্গিতই পাওয়া যাচ্ছে বিশেষজ্ঞদের মুখ থেকে। ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফরের আগেই তিনি ঘোষণা দিয়েছিলেন নেতানিয়াহুর সঙ্গে সব ধরনের যোগাযোগ বন্ধ রেখেছেন। আর সফর শেষে কেবল ট্রাম্পই নয়, পশ্চিমা বিশ্বও ইসরায়েলের পাশ থেকে এক এক করে সরে আসার সিদ্ধান্ত নিয়েছে। ট্রাম্পের কাছে যে মার্কিন স্বার্থের উপর অন্য কিছুই নেই তারই প্রমাণ মিলছে বারবার। আর সেই মার্কিন স্বার্থের জন্য ট্রাম্প এবার বিসর্জন দিলেন পরম বন্ধুকেও। পাকিস্তানের সাথে যুদ্ধের সময়ও প্রিয় বন্ধু নরেন্দ্র মোদীর হাত ছেড়ে দিয়েছিলেন ট্রাম্প। এবার নেতানিয়াহুর বেলায়ও ট্রাম্পের এই নীতির দেখা মিলল। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতা মেনে ইসলামী দেশগুলোকে কাছে টেনে নিলেন ট্রাম্প। রিয়াদে সিরিয়ার ইসলামপন্থী নেতা আহমেদ আল সারার সঙ্গে ট্রাম্পের সাক্ষাৎকে বেনিয়ামিন নেতানিয়াহুর একাকিত্বের প্রতীক হিসেবে ধরা হচ্ছে। এই আল সারা একবার ইসরায়েলকে নতুন সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করেছিল। তখন ট্রাম্প ইসরায়েলের মিত্র হিসেবে আহমেদ আল সারার মন্তব্যকে ভালোভাবে নেয়নি। এবার মার্কিন স্বার্থে সেই সারার মধ্যেই নতুন সম্ভাবনা দেখতে পেলেন ডোনাল্ড ট্রাম্প। পুরো বিশ্বের সামনে সারাকে প্রকৃত নেতা আখ্যা দিলেন তিনি। বিশ্লেষকরা বলছেন নেতানিয়াহু একসময় ট্রাম্প প্রশাসনের সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। আজ সেই ট্রাম্পই সিরিয়ার এমন একজন নেতাকে ভবিষ্যতের প্রতিনিধি হিসেবে তুলে ধরছেন যিনি একসময় ইসরায়েলকে সন্ত্রাসী বলেছিলেন। এটি কেবল রাজনৈতিক বার্তাই নয়, বরং ইসরায়েলের ভবিষ্যৎ মিত্রদের মানসিকতা যে পাল্টে যাচ্ছে তার স্পষ্ট ইঙ্গিত। তুরস্ক, কাতার ও ইরান ইতোমধ্যেই ইসরায়েলের বিরোধিতা করছে। তার মধ্যেই সৌদি আরব ও মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপ বড় এক ধাক্কা দিল নেতানিয়াহুকে। হোয়াইট হাউস যে নেতানিয়াহুর প্রতি বিরক্ত তার প্রতিফলন দেখা যাচ্ছে নিয়মিতই। গাজায় যুদ্ধবিরতিতে অনীহা এবং ইরানের সঙ্গে পারমাণবিক আলোচনার বিরোধিতা করে ওয়াশিংটনের সাথে দূরত্ব বেড়েছে তেল আবিবের। নিজের নির্বাচনী প্রচারণায় গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির অঙ্গীকার করেছিলেন ট্রাম্প। ট্রাম্প জয়ী হওয়ার পর নেতানিয়াহু যুদ্ধবিরতিতে সাড়া না দিয়ে বরং যুদ্ধ তৎপরতা আরও বাড়িয়েছে। নেতানিয়াহুর এই গোয়ার্তমি স্বভাবকে ভালোভাবে নেননি ট্রাম্প। মধ্যপ্রাচ্যের নতুন বাস্তবতায় দিন দিন একা ঘরে হয়ে পড়ছে ইসরায়েল। একে তো যুদ্ধক্ষেত্রে তার উপর চাপ বাড়ছে, হুতিরা হামলার তীব্রতা বাড়িয়েছে, হামাসও ছেড়ে কথা বলছে না। অন্যদিকে মুসলিম দেশগুলোর নতুন জোটের সঙ্গে যুক্ত হয়েছে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও ভাবমূর্তির সংকট তৈরি হয়েছে ইসরায়েলের। এই সংকট কেবল যুদ্ধক্ষেত্রের নয়, এটি এখন কূটনীতি, অর্থনীতি ও জনমতের সংঘাতও তৈরি করছে।